বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে রাইফেলম্যানের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই চাকরির বিজ্ঞপ্তিতে কত ভ্যাকেন্সি থাকতে চলেছে, কবে থেকে আবেদন শুরু হবে, পরীক্ষার পদ্ধতি কি হতে চলেছে, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। রাইফেলম্যানের নতুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি দেখার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, wbpolice.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে এই যে উপরে দেখুন প্রচুর অপশন রয়েছে, হোম, অ্যাবাউট আস, ফ্যাক্ট ফিগার্স, সিটিজেন সার্ভিসেস, আরটিআই, পাবলিকেশনস, রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বলছে রিক্রুটমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে যাবতীয় যত রিক্রুটমেন্ট চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে সব নোটিফিকেশন এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে 14ই মার্চ 2024, মানে আগামীকাল যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেটি যখন বলা রয়েছে যে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ রাইফেলম্যান ইএফআর ব্যাটালিয়ান্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই গেট ডিটেলস অপশানে আপনাকে ক্লিক করতে হবে যাবতীয় ডিটেলসটি দেখার জন্য। ক্লিক করার সাথে সাথে এই ড্যাশবোর্ডটি খুলে গেল এবং এখানে আপনাকে এই যে আবার দেখুন বলা হচ্ছে গেট ডিটেলস, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশনটা আমাদের সামনে খুলে গেল। এই নোটিফিকেশনটি জারি হয়েছে, দেখুন কি বলা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেলম্যান ইন ইএফআর ব্যাটালিয়ান্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবং এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন উইল বি ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ 400, মানে টোটাল 400টি ভ্যাকেন্সি আপাতত বলা রয়েছে। এখনও মেন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি পাবলিশ করা হয়নি, আশা করা যায় কিছুদিনের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে যে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন কত কত ভ্যাকেন্সি থাকতে চলেছে। আপাতত টেম্পোরারি বলা রয়েছে যে এটি 400 ভ্যাকেন্সি হতে চলেছে। তারপরে দেখুন বলা হচ্ছে পোস্ট অফ রাইফেলম্যান ইন ইএফআর ব্যাটালিয়ান্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট শর্টলি, মানে এই রিক্রুটমেন্টটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের দ্বারাই করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে যেরকমভাবে রিক্রুটমেন্ট হয় সেম একই রকমভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে। যদিও এইবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন রিক্রুটমেন্টটি ছাড়া হয়েছে সেটির পরীক্ষার প্যাটার্নে কিন্তু চেঞ্জ করা হয়েছে। কলকাতা পুলিশের ক্ষেত্রে যেটি রয়েছে যে আপনার প্রথমে প্রিলি হবে, তারপরে মাঠ হবে। আপনি যদি মাঠে কোয়ালিফাই করেন তো সেই ক্ষেত্রে আপনার ফাইনাল পরীক্ষাটি হবে, মানে মেন্স পরীক্ষা হবে, তারপরে আপনার ইন্টারভিউ হবে। কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যেটি করা হয়েছে আপনাদের শুধু একটিই পরীক্ষা হবে এমসিকিউ বেসিসে এবং সেটি 85 নাম্বারের হতে চলেছে। তারপরে আপনাদের মাঠ হবে, তারপরে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। একটিই পরীক্ষা হতে চলেছে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, যার ভ্যাকেন্সিও প্রচুর রয়েছে। এবং আপনি যদি এখনও ফর্ম ফিল আপ না করে থাকেন তো কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন তার একটি আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। আমি এই ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্ক দিতেও আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এই দুটিরই ফর্ম একসাথে ছাড়া রয়েছে। এবং তারই সঙ্গে ডাব্লিউপি এসআইয়েরও কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখি যে ডাব্লিউপি এসআইয়েরও কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এবং তার ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন তারও একটি ভিডিও আমি ছেড়েছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তো সেটি দেখে আপনি খুব সহজেই নিজের ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। এই নোটিফিকেশনটাতে এটাই বলা রয়েছে যে কিছুদিনের মধ্যেই রাইফেলম্যানের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো আশা করা যায় যে কিছুদিনের মধ্যেই রিক্রুটমেন্ট চলে আসবে। তো আপনারা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকমই আপডেটেড রিলেটেড ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।